করার কোনো বিকল্প নাই। যারা এই দেশের ওই ক্ষমতা কাঠামোতে গিয়ে নারী নির্যাতন সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে, জিরো টলারেন্স দেখাবে, তাদেরকে এই ক্ষমতায়িত করতে হবে, তাদেরকে এই সরকারের ক্ষমতায় বসাতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের নারী সমাজ। ক্ষমতার সাথে যে সম্পর্ক ধর্ষণের সম্পর্ক যেটা আমাদের নির্ধারণ করতে আমরা বলতে চাই, যারা ক্ষমতাবান মানুষ তাদের আক্রোশ আমরা দেখতে পাই, যে নারীদের উপর আমরা দেখতে পাই, এই দেশের শ্রমজীবী মানুষের উপর। তাই আমরা আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। এবং আমরা শুধু এইটুকুই বলতে চাই যে ঘরে বাইরে পাবলিক পরিবহনে কিংবা কর্মস্থলে কিংবা রাজনৈতিক দলে সমস্ত জায়গায় যে নারীর উপর যে নির্যাতন নিপীড়ন আছে, সেইটার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামকে জোরদার করার কোনো বিকল্প নাই। এবং একই সাথে যারা এই নারী নির্যাতনের বিরুদ্ধে সরব কণ্ঠ, যারা এই দেশের ওই ক্ষমতা কাঠামোতে গিয়ে নারী নির্যাতন সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে, জিরো টলারেন্স দেখাবে, তাদেরকে এই ক্ষমতায়িত করতে হবে, তাদেরকে এই সরকারের ক্ষমতায় বসাতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের নারী সমাজ। এর আগেও যেটা চলছিল নারীর উপর নির্যাতন ধর্ষণ, সেই ধারাবাহিকতা বন্ধ তো হয়নি, উপরন্ত আরো বেশি নারীর বিষয়ে বিদ্বেষ সমাজে ছড়ানো হয়েছে, নারীর জীবনকে দুর্বিষহ এবং অনিরাপদ করে তোলা হয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে হয়ে আসছে। কোন সরকারই এটাকে বন্ধ করতে পারছে না, পরিবর্তন করতে পারছে না। যারা এই রাষ্ট্র ক্ষমতায় যায় না কেন, সমাজের যত অগ্রগতি হোক না কেন, জিডিপিতে নারীর অংশগ্রহণ অবদান যতই বাড়ুক না কেন, নারী যত ঘরের বাইরে যাক, আমরা যত মিছিল করি, এই অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন যে হয় না এর একটি কারণ হচ্ছে এই রাষ্ট্র পরিচালনায় যারা থাকে তারা নারীকে, নারীর নিরাপত্তাকে, নারীর জীবনকে কিভাবে দেখে, কিভাবে মূল্যায়ন করে, কিভাবে তারা ব্যাখ্যা করে, সেটা একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। গত 1.5 বছরে বাংলাদেশের 90টারও বেশি নারী নির্যাতকের বিরুদ্ধে ভার্ডিক্ট হয়েছে, অর্থাৎ রায় হয়েছে বিভিন্নভাবে। ফাঁসি থেকে শুরু করে 3 মাসের শাস্তি পর্যন্ত 90টির বেশি রায় হয়েছে। গত বুধবার, গত 8 মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসের দিন পর্যন্ত সেই 18 মাসের 90টি রায়ের একটি রায়ও কার্যকর হয়নি। এই ঘটনাটি নতুন না, এই ঘটনাটি আমাদের দেশে দীর্ঘদিন ধরে হয়ে এসেছে। নারীর প্রতি নির্যাতন হয়, আমরা রাস্তায় নামি, বিশেষ করে বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি, নারী সংগঠনগুলো, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, তারা রাস্তায় নামে, কয়েকদিন লড়াই সংগ্রাম হয়, অপরাধী গ্রেপ্তার হয়, মামলা একটা দীর্ঘ শত্রুতার মধ্যে ঢুকে যায়,